এখন বাজে ঘড়ির কাঁটায় ভোর ৫টা। তো হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা। তোমরা কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। তো দেখো, ভোর ৫টার সময় উঠে আমি কি কি করি তোমরা জানো? পুরোটা আমি প্রথম থেকে ব্লগটা করছি না, তোমরা বুঝতেও পারবে না। তো যাই হোক, এখানে আমি দেখো বাসি কাজগুলো সেরে এসে আমি তারপরে রান্না বান্না শুরু করে দিয়েছি। এখানে আমি প্রথমেই চালটা নিলাম, তোমরা দেখতেই পেলে। তো চালটাকে না এখানে ভালো করে কচলে কচলে ধুতে হবে, কারণ চালের মধ্যে প্রচুর পরিমাণে নোংরা থাকে। আর এখনকার দিনের যা চালের অবস্থা, প্রচুর ধুলো, প্রচুর নোংরা। তো সেটাকে ভালো করে ধোয়ার পরে দেখো আমি ডিরেক্ট হাঁড়িতে ট্রান্সফার করে দিলাম, কারণ চালটা না আমি রাত্রেবেলা ভিজিয়ে রাখতে ভুলে গিয়েছিলাম। তো এই কারণে আমাকে এখনই দিয়ে দিতে হলো। জলের সাথে সাথে চালটাও গরম হয়ে মানে সিদ্ধ টাইপের হয়ে যাবে, তারপরে ভাতটা বেশ ভালো লম্বাই হবে। তো তারপরে এখানে ফ্রিজ খুলে কী করছি কী বলো তো, আমার রোজকারই একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে। আমি আধা ঘন্টা দাঁড়িয়ে থাকি, কী রান্না করব সেটা ভাবতে ভাবতেই আমার দেখি ঘড়ির কাঁটা ভনভন করে ঘুরছে। ঘড়ির কাঁটা তো আর আমার জন্য বসে থাকবে না, সেটা আমি ভুলেই যাই মাঝে মাঝে। তো যাই হোক, এখানে দেখো আমি ভেন্ডিটা বার করলাম, কারণ আজকে বাড়িতে না সবজি নেই। সত্যি বলছি, সবজি নেই, কারণ বাজারে যাওয়া হয়নি, মনেও ছিল না। তারপরে কালকে বৃষ্টি ছিল, মানে সোমবারে প্রচুর পরিমাণে বৃষ্টি ছিল সারাদিন, সবাই জানো। এর জন্য কেউ যাওয়াও হয়নি। এবার তারপরে কি বলবো, এই যে ভেন্ডিগুলো আমি এখন একটা তরকারি করবো। এই ভেন্ডির তরকারিটা না আমার শ্বশুরমশাই খেতে খুব পছন্দ করতো। যতদিন বেঁচে ছিল, যদি ভেন্ডি উনি বাজারে যেত, উনি যদি ভেন্ডি আনতো আমাকে বলতো, মিমি ভেন্ডি এনেছি, তুই কিন্তু তরকারিটা করে দিবি। ঠিক আছে, করে দেবো। এবার এখন সেই ভেন্ডির তরকারিটা করতে গেলে আমার শ্বশুরমশাইয়ের কথাই মনে পড়ে। আমার হাজব্যান্ডও খায়, মোটামুটি ভালোই খায়, আমার ভালোই লাগে বেশ। তো যাই হোক, এখানে ভেন্ডিটা আমি করবো কী দিয়ে বলো তো, সর্ষে দিয়ে। সর্ষে, রসুন, কাঁচা লঙ্কা একসাথে বাটবো, শিলেই বাটবো, বেটে তারপরে করবো। আর যে কোনো তরকারি রান্না করো না কেন, তার মধ্যে তুমি যদি আলু না দাও না, সেই তরকারিটা কোনো স্বাদই লাগে না, তাই তো? আমার তো এটাই মনে হয়, জানি না সবার একই মত হবে কি না। তো এখানে আমি ডিমের ঝোল করব আর হচ্ছে ভেন্ডির তরকারি করব। তো আমি না তোমাদের একটা কথা বলি, এটা আমি নিজে নিজেই মানে মনস্থির করেছি। তো তোমরা যদি সাপোর্ট করো তাহলে হয়তো হবে, না হলে হবে না। আমি আজকে ক তারিখ আমি জানি না, আজকে মনে হয় 14 তারিখ হবে হয়তো। আমি আজ থেকে 1 মাসের চ্যালেঞ্জ নিয়েছি, কারণ আমি পে আউট না করেছি অনেক দিন হয়ে গেছে, প্রায় 2-3 মাস হয়ে গেছে। কিন্তু আমার পে আউটে কিছু আর্নিং জমে আছে, আর কিছুটা হলে পরে আমার পেটা তুলতে পারবো। তো তোমরা যদি আমাকে সাপোর্ট করো তাহলে হয়তো পারবো। তো 1 মাসের মধ্যে দেখা যাক আমি তুলতে পারি কি পারি না। এই কারণেই আজ থেকে আমি ব্লগ ভিডিওটা শুরু করছি ফেসবুকে। ইউটিউবেও ছাড়বো, ইউটিউবে দেখা যাক কী হয়, কোথায় কী হয়, কেউ তো কিছু বলতে পারে না। আসলে কি বলো তো, আমার দ্বারা মনে হয় সব কিছু হবে না, কারণ আমি প্রচুর কুঁড়ে। ওই 2 দিন করব, তারপর আবার মানে ঢিলা দেবো, এরকম একটা অবস্থা। এই ফোনটা কেনার পর থেকে আমি ভিডিও করা ভুলেই গিয়েছি। আগে যখন ভাঙা ফোনটা ছিল ওটা দিয়ে বেশ ভালো করছিলাম। এই নতুন ফোনটা কেনার পর থেকে আমি ভিডিও করতেই ইচ্ছাই করে না। ওই যে বলে না, ফোন কেনা হয়ে গেছে, এখন আর কিসের দরকার। আমি সারাদিন শুয়ে শুয়ে খালি অন্যের ভিডিও দেখো, কিন্তু নিজের কিছু করার ইচ্ছাটাই আমার মানে মনেই আসে না। তো যাই হোক, দেখা যাক, আজকে থেকে আবার শুরু করলাম, যদি কিছু হয়।